নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বেঙ্গলি মাস্টার্স চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের পাঠ্য ভৌতবিজ্ঞান বইয়ের 4.4 অধ্যায় হল অ্যাসিড, ক্ষার ও লবণ। আজ এই ভিডিওতে আমি তোমাদের পাঠ্য এই অধ্যায়টি থেকে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা এসিকে নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলি শুধুমাত্র দ্বিতীয় সাময়িক পরীক্ষা নয়, বার্ষিক পরীক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ। তাই তোমাদের বলবো, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখো। দেখলে তোমরা তোমাদের দুটি পরীক্ষাতে সমানভাবে উপকৃত হবে। প্রশ্নোত্তরগুলি আলোচনা করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে নাও, যাতে তারাও তোমার মতন সমানভাবে উপকৃত হতে পারে। চলো এবার প্রশ্ন উত্তরগুলি একে একে দেখে নেওয়া যাক। 1 নম্বর প্রশ্ন, দাঁতের এনামেলের মূল উপাদান কি? উত্তর হবে ক্যালসিয়াম ফসফেট। 2 নম্বর প্রশ্ন, অ্যাসিড বৃষ্টির জন্য প্রধানত কোন কোন অ্যাসিড দায়ী? উত্তর সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড। 3 নম্বর প্রশ্ন, একটি অ্যাসিড লবণের নাম লেখো ও সংকেত লেখো। উত্তর হবে সোডিয়াম বাইকার্বনেট এবং এর সংকেত হল NaHSO4। 4 নম্বর প্রশ্ন, অম্লরাজ প্রস্তুতিতে কোন দুটি অ্যাসিড ব্যবহার করা হয়? উত্তর হবে ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ঘন নাইট্রিক অ্যাসিড। 5 নম্বর প্রশ্ন, একটি নন সিস্টেমেটিক অ্যান্টাসিডের নাম লেখো। উত্তর হবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। 6 নম্বর প্রশ্ন, রয়্যাল ওয়াটার কি? অম্লরাজ বা রয়্যাল ওয়াটার হল ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিড ও ঘন নাইট্রিক অ্যাসিডের 3:1 আয়তন অনুপাতের মিশ্রণ। 7 নম্বর প্রশ্ন, কোন অ্যাসিড স্বর্ণশিল্পে বেশি ব্যবহৃত হয়? উত্তর হবে স্বর্ণশিল্পে প্রধানত নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। 8 নম্বর প্রশ্ন, মিউরেটিক অ্যাসিড কাকে বলে? উত্তর হবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের জলীয় দ্রবণকে মিউরিয়েটিক অ্যাসিড বলা হয়। 9 নম্বর প্রশ্ন, একটি তীব্র ক্ষারের নাম লেখো। উত্তর হবে সোডিয়াম হাইড্রোক্সাইড। 10 নম্বর প্রশ্ন, একটি আম্লিক লবণের উদাহরণ দাও। উত্তর হবে সোডিয়াম বাইসালফেট। 11 নম্বর প্রশ্ন, মানবদেহে লালারসের পিএইচ মান কত? উত্তর প্রায় 6.5 থেকে 7.5। পরবর্তী প্রশ্ন, অয়েল অফ ভিট্রিয়াল কাকে বলে? উত্তর হবে ঘন সালফিউরিক অ্যাসিডকে। 13 নম্বর প্রশ্ন, কোন ধাতু লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে H2 উৎপন্ন করে? উত্তর হবে ম্যাগনেসিয়াম। 14 নম্বর প্রশ্ন, একটি আম্লিক অক্সাইডের উদাহরণ দাও। উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। 15 নম্বর প্রশ্ন, একটি মৃদু অ্যাসিডের নাম লেখো। উত্তর হবে একটি মৃদু অ্যাসিড হল অ্যাসেটিক অ্যাসিড। 16 নম্বর প্রশ্ন, একটি অ্যাসিডের নাম লেখো যা আম্লিক লবণ উৎপাদন করতে পারে। উত্তর হবে সালফিউরিক অ্যাসিড। 17 নম্বর প্রশ্ন, একটি উভয়ধর্মী অক্সাইডের উদাহরণ দাও। উত্তর হবে জিঙ্ক অক্সাইড। পরবর্তী প্রশ্ন, একটি ক্ষারকীয় অক্সাইডের নাম লেখো। উত্তর হবে ক্যালসিয়াম অক্সাইড। 19 নম্বর প্রশ্ন, সালফিউরিক অ্যাসিডের একটি শিল্প ব্যবহার লেখো। উত্তর সালফিউরিক অ্যাসিডের একটি শিল্প ব্যবহার হল সার শিল্পে বিভিন্ন রাসায়নিক সার প্রস্তুত করতে এটি ব্যবহার করা হয়। 20 নম্বর প্রশ্ন, AgNO3 দ্বারা কোন অ্যাসিড শনাক্ত করা হয়? উত্তর হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা ক্লোরাইড আয়ন। 21 নম্বর প্রশ্ন, মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড থাকে? উত্তর হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। 22 নম্বর প্রশ্ন, বলয় পরীক্ষা দ্বারা কোন অ্যাসিড শনাক্ত করা হয়? উত্তর হবে নাইট্রিক অ্যাসিড বা নাইট্রেট আয়ন। 23 নম্বর প্রশ্ন, পিএইচের মান কত হলে দাঁত ক্ষয় হওয়ার সম্ভাবনা থাকে? উত্তর হবে মুখের পিএইচের মান 5.5-এর নিচে গেলে। 24 নম্বর প্রশ্ন, BaCl2 দ্রবণ দ্বারা কোন অ্যাসিড শনাক্ত করা হয়? উত্তর হবে সালফিউরিক অ্যাসিড বা সালফেট আয়ন। 25 নম্বর প্রশ্ন, দেহের কোনো অংশে অ্যাসিড পড়লে কী দিয়ে পরিষ্কার করতে হয়? উত্তর হবে সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ। 26 নম্বর প্রশ্ন, দেহের কোনো অংশে ক্ষার পড়লে কী দিয়ে পরিষ্কার করতে হয়? উত্তর হবে লেবুর রস। 27 নম্বর প্রশ্ন, কোন পদ্ধতিতে তুঁতে ও জলকে পৃথক করা হয়? উত্তর হবে স্ফটিকীকরণ পদ্ধতি বা
পাতন পদ্ধতি। 28 নম্বর প্রশ্ন, মিল্ক অফ ম্যাগনেসিয়ার মূল উপাদান কি? উত্তর হবে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। 29 নম্বর প্রশ্ন, একটি ক্ষারীয় লবণের নাম লেখো। উত্তর হবে সোডিয়াম কার্বনেট। 30 নম্বর তথা শেষ প্রশ্ন হল অ্যাসিড বার্ন কি? উত্তর, অ্যাসিড ত্বকে পড়ে ত্বকের যে রাসায়নিক ক্ষতি বা দাহ সৃষ্টি করে তাকে অ্যাসিড বার্ন বলা হয়। শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো এবং মন দিয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।